হে মাধব, তুমি সকলের আশ্রয়, সকলের পরিত্রাতা। তবে বলো, এই জগতে ধর্ম আর অধর্মের মধ্যে এত সংঘর্ষ কেন? তুমি কেন অধর্মকে নিশ্চিহ্ন করো না, যাতে ধর্মের পথে আমরা নির্বিঘ্নে চলতে পারি? পার্থ, তোমার মনের উৎকণ্ঠা আমি বুঝি। ধর্ম আর অধর্ম এই জগতের দুটি পাখির মতো, যারা একসঙ্গে ওড়ে। আমি স্রষ্টা হলেও এই জগতের ভারসাম্য আমি রক্ষা করি। অধর্মকে নিশ্চিহ্ন করলে ধর্মের মূল্য কি থাকবে? ধর্ম তখনই উজ্জ্বল হয় যখন তা অধর্মের সঙ্গে লড়াই করে জয়ী হয়। হে কেশব, তুমি বলছো অধর্ম থাকা প্রয়োজন, কিন্তু এই সংঘর্ষে আমরা কত দুঃখ পাই, কত ক্ষতি হয়। তুমি কেন এই যুদ্ধ থামাও না? অর্জুন, এই সংঘর্ষ জীবনের অংশ। যেমন দিনের পর রাত আসে, তেমনি ধর্ম আর অধর্মের দ্বন্দ্ব জগৎকে গতিশীল রাখে। আমি যখন দেখি অধর্ম ধর্মকে গ্রাস করছে, তখন আমি অবতার নিয়ে পৃথিবীতে আসি। তুমি কুরুক্ষেত্রে আমাকে দেখেছো, আমি ধর্মের পথে তোমাকে পথ দেখিয়েছি। কিন্তু এই যুদ্ধে তোমাদেরও লড়তে হবে, কারণ ধর্মের জয় তোমাদের কর্মের মাধ্যমেই সম্পূর্ণ হয়। হে গোবিন্দ, তবে আমরা কিভাবে বুঝব কোনটি ধর্ম, কোনটি অধর্ম? মনের দ্বন্দ্বে আমরা কখনো ভুল পথে চলে যাই। কিভাবে আমরা সঠিক পথে থাকব? পার্থ, ধর্ম সেই পথ যা সত্য, ন্যায় আর জগতের কল্যাণের জন্য। যখন তোমার কর্ম অন্যের কষ্টের কারণ হয় না, যখন তুমি নিঃস্বার্থভাবে কাজ করো, তখন তুমি ধর্মের পথে থাকো। মনের দ্বন্দ্ব হলে আমার কাছে এসো, আমাকে স্মরণ করো। আমার স্মরণ নাও, আমি তোমার হৃদয়ে আলো জ্বালাবো, পথ দেখাবো। কিন্তু হে মাধব, আমরা দুর্বল। আমাদের মন ভয়ে, লোভে, ক্রোধে আচ্ছন্ন হয়। কিভাবে আমরা এই দুর্বলতা জয় করে ধর্মের পথে অটল থাকব? অর্জুন, দুর্বলতা মানুষের স্বভাব, কিন্তু তুমি আমার অংশ। তোমার মধ্যে আমার শক্তি রয়েছে। ভক্তি, ধ্যান আর নিষ্কাম কর্মের মাধ্যমে তুমি এই দুর্বলতা জয় করতে পারো। আমাকে হৃদয়ে ধরো, আমার নাম জপ করো। যখন তুমি আমার সঙ্গে একাত্ম হবে, তখন কোনো ভয়, লোভ বা ক্রোধ তোমাকে স্পর্শ করতে পারবে না।